আসসালামু আলাইকুম। WebTech-IT ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন এবং আপনাদের সুস্বাস্থ্যই আমাদের একান্ত কাম্য। এর আগে আমরা দেখলাম কিভাবে আমাদের ওয়েবসাইটে আমরা একটা ছবি শো করব, ঠিক আছে? এখন আমরা দেখব এরকম কিভাবে এরকম বিভিন্ন হেডিং আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব। আমরা সেটা দেখার জন্য আমরা প্রথম আলো .com এ যাই। ধরেন এই যে প্রথম আলো .com, তার এরকম দেখেন এখানে কিছু লেখা, এই যে কিছু লেখা এগুলো ছোট ছোট আছে, কিছু লেখা এরকম বড় করে লেখা আছে, একটু বড়, এটার একটু ছোট, এটার একটু ছোট, ঠিক আছে? এরকম বিভিন্ন সাইজের লেখা এরকম দেখতে পারতেছি, এগুলোকে বলা হয় হেডিং, ঠিক আছে? কোন একটা নিউজের হেডিং হলো এটা, যে দ্বিতীয় দিনে গ্রেপ্তার 383, এরকম এই জিনিসগুলো, ঠিক আছে? এই যে আরেকটু নিচে গেলে এটা একটু ছোট, এটা এরকম এক সাইজ, এটা আরো আরেক রকম সাইজ, ঠিক আছে? এই বিভিন্ন সাইজের লেখা আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে শো করাবো সেই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে? আমরা প্রথম আলো এটাকে ইংলিশে নিলাম। এখন আমরা আমাদের ডিরেক্টরিটা তো আমরা আমাদের ওয়েবসাইট সাবলাইম টেক্সট 3 দিয়া ওপেন করাই আছে, ঠিক আছে? এটা আমাদের, আমি যে এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিলে আমাদের ব্রাউজারে এরকম রিলোড দিই, ব্রাউজারে একদম খালি আছে, ঠিক আছে? কোনো কিছু নেই, ব্রাউজারটা খালি, আমাদের এখানে কোনো কোডও নাই। এখন আমরা দেখব এই যে এইরকম বড় এরকম হেডিং কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে শো করাবো, ঠিক আছে? এটার জন্য আমাদেরকে একটা ট্যাগ ইউজ করতে হবে। এই ট্যাগটার নাম হলো এইচ ট্যাগ। আমরা যদি এইচ ট্যাগের মধ্যে লিখি, এইচ ট্যাগ আমরা শুরু করলাম, শেষ করলাম, এইচ ট্যাগ, এরপর আমরা এইচ ট্যাগটা শেষ করলাম, ঠিক আছে? এইচ ট্যাগ শুরু করলাম, শেষ করলাম। এটার মধ্যে আমরা প্রথম হলো এই লাইনটাকেই আমরা কি করি, কপি করলাম, কপি করে এইচ ট্যাগের ভিতরে রেখে দিলাম, ঠিক আছে? এইচ এইচ তে মানে কি হেডিং, ঠিক আছে? হেডিং বলা হয়। এটা যদি আমরা সেভ করি, সেভ করলে আমরা আমাদের ব্রাউজার যদি রিলোড দেই, তাহলে চলেন দেখি কি এরকম দেখা যায়। এরকম বড় হয় না, ওদের মতো এত বড় হয় না, এটা নরমাল আসছে, ঠিক আছে? এটা কারণ হলো এইচ মানে কোনো ট্যাগ নাই, ঠিক আছে? এইচ নামে কোনো ট্যাগ নাই HTML5 এ। HTML5 এ এরকম ট্যাগ হলো H1, কি ট্যাগ? এরকম H1, H1, H1 ট্যাগটা আমরা শুরু করলাম, H1 ট্যাগটা আমরা শেষ করলাম, ঠিক আছে? H1 ট্যাগের ভিতরে যদি আমরা এই সেম লেখাটা রাখি, এরপরে সেভ করি, তারপর আমাদের ব্রাউজারে যদি রিলোড দেই, তাহলে দেখেন লেখাটা বড় হয়ে শো করতেছে, ঠিক আছে? বড় হয়ে শো করে। তাদের লেখাটা এইখানে একটু কি করা আছে, এরকম ভেঙে ভেঙে আসছে, তাই না? 195 এর পর একটা ব্রেক আছে, এএস এর পর একটা ব্রেক আছে। ব্রেক কিভাবে দিতে হয় সেটা আমরা এরকম আমাদের প্রথম ভিডিওতেই দেখিয়েছি, ঠিক আছে? এইখানে আমরা কি দেব, একটা বিআর ট্যাগ দিলাম, আমরা বিআর বিআর ট্যাগ যদি এখানে একটা ইউজ করি, আর একটা আছে কোথায়, এরকম এএস, এএস, হ্যাঁ, এএস এর পরে, এএস এর পরে আরেকটা ব্রেক আছে, বিআর, এই বিআর ট্যাগটা আমরা লিখলাম, ঠিক আছে? এরপরে আমরা সেভ দিলাম। সরি, এটা এখানে না, বিআর ট্যাগটা হবে এরকম এইখানে, ঠিক আছে? এইটাতে এইটাতে দিলাম, দুইটাতেই আমরা সমস্যা নেই, সেভ করলাম। সেভ করলে আমাদের ব্রাউজারটা যদি রিলোড দেই, তাহলে দেখেন এরকম পদের মতো এরকম চলে আসছে, ঠিক আছে? এগুলোতে যেরকম এরকম বড় বড় করে লেখা আছে, যেখানে যেখানে ব্রেক আছে সেখানে আমাদের ব্রাউজারও ঠিক সেরকম ব্রেক দেখাচ্ছে। তাহলে আমরা আমাদের এরকম ওয়েবসাইটে এরকম H1 নামে একটা হেডিং দিতে পারলাম, ঠিক আছে? কোনো ডকুমেন্টের, কোনো নিউজের, যে কোনো লেখার, আর্টিকেলের এরকম হেডিং আমরা দিতে পারবো, ঠিক আছে? এরকম হেডিং আমরা কতগুলো দিতে পারি, দেখেন H1 আমরা এখানে কি লিখলাম, H1, এরকম এইখানে এটা
আমরা কন্ট্রোল শিফট ডি দিয়ে আমরা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট কয়টা করলাম, এখানে H1 এটা দিয়ে আমরা H2 দিলাম, ঠিক আছে, H2 ওকে। এটা আমরা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, এটা দিয়ে আমরা H3 দিলাম, এটাকে আমরা H4 দিলাম, ঠিক আছে। আমরা একসাথে সিলেক্ট করতেছি, এখানে ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে আরেকটা ক্লিক করতেছি, একসাথে সিলেক্ট হয়ে যাইতেছে, ঠিক আছে। সাথে কেটে দিলাম, একসাথে আমরা দিব 5, এটাতে আমরা দিলাম 5, এটাতে আমরা কি দেব, সরি 5, এটাতে আমরা 5 দিলাম, ঠিক আছে। এটাকে দিব আমরা 6, 6, এটাতে দিলাম আমরা 7, এটাতে দিলাম আমরা কত, 8, ঠিক আছে। এটাতে দিলাম 9, পরে হেডিং কত, 9 পর্যন্ত, 1 থেকে 1 2 3 4 5 6 7 7 8 9 এই পর্যন্ত দিলাম। আমরা সেভ করলাম, সেভ করে আমাদের ব্রাউজারে এরকম রিলোড দিলাম, ঠিক আছে। দেখেন এরকম, এটা হলো H1 ট্যাগ, H1 ট্যাগের একটু বড়, তারপরে H2 ট্যাগটা আর একটু ছোট, H3 ট্যাগটা আর একটু ছোট, H4 আর একটু ছোট, H5 আর একটু ছোট, H6 সবচেয়ে ছোট, ঠিক আছে। H6 এর পরে বাকিগুলো এই যে এগুলো কিন্তু নরমাল, এইটা আর এটা এই যে প্রথমটা এটি একই রকম, ঠিক আছে, একই রকম কথা। তাহলে আমরা হেডিং কয় ধরনের পাইলাম, 1 2 3 4 5 6, ঠিক আছে। অর্থাৎ HTML5 এ হেডিং হল 6 রকমের হয়, ঠিক আছে। আমাদের হেডিং কয় ধরনের হয়, 1 2 3 4 5 6, এই 6 ধরনের হেডিং হয়, ঠিক আছে। 7 8 9 শুধু H এগুলা বলতে কোনো ট্যাগ HTML5 এ নাই, এগুলা কেটে দিলাম আমাদের, ঠিক আছে। হেডিং তাহলে কয় প্রকার, আমরা জানলাম 6 প্রকার, H1 H2 H3 H4 H5 H6, ঠিক আছে। এই 6 ধরনের হেডিং আমরা এই ভিডিওতে শিখলাম। এরপর এখন আমরা আরেকটা ট্যাগ শিখবো, সেটা হলো আমাদের সেটা যাওয়ার আগে আমাদের আপনাদের আরেকটা কথা স্মরণ করিয়ে দেই। যারা এখনো আমাদের WebTech-IT চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে আমাদের আপডেট ভিডিওগুলো আপনার জন্য মিস না হয়। এরকম যখন আপলোড হবে তখন যাতে দেখতে পারেন, এবং একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করতে আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। তো চলেন আমাদের প্রথম আলো প্রথম আলো .com এ গেলে নিউজের মধ্যে আমরা দেখতে পারি এইখানে বিভিন্ন রকম এই যে ছোট ছোট কিছু লেখা আছে, ঠিক আছে। এগুলো কিন্তু প্যারাগ্রাফ, তাই না, এগুলো প্যারাগ্রাফ, এগুলো হেডিং, এখানে হেডিং, এটা একটু এইগুলো সাইজের হেডিং দেওয়া আছে, এগুলো কিন্তু প্যারাগ্রাফ আকারে আছে, তাই না, বিভিন্ন প্যারাগ্রাফ আছে। এটাতে যদি আমরা কি করি ক্লিক করি, তাহলে এখানে দেখেন হেডিং লেখাটা আছে, হেডিং লেখাটার পরে একটা ইমেজ আছে, ইমেজ কিভাবে শো করা হয় আমরা একটু আগে সেটা দেখেছি এর আগের ভিডিওতে, ঠিক আছে। এরপর এই যে প্যারাগ্রাফগুলো কতগুলো লেখা আছে, ঠিক আছে, এই লেখাগুলো বিভিন্ন ডেসক্রিপশন থাকে, ঠিক আছে। এই লেখাগুলো আমরা কপি করলাম, এই লেখাগুলো আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে শো করবো সেটাই আমরা এখন দেখবো, ঠিক আছে। সেটা দেখার জন্য এই এইচ হেডিং ট্যাগগুলোকে আমরা ডিলিট করে দিলাম, সেভ করে দিলাম। আমরা আমাদের ব্রাউজারটাকে যদি এরকম রিলোড দেই, তাহলে দেখবো একেবারে খালি আছে, ঠিক আছে। তো সেই প্যারাগ্রাফ আকারের লেখাগুলো রাখার জন্য আমাদেরকে পি ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে। পি থেকে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে পি ট্যাগ, তাহলে পি ট্যাগটা লেখার জন্য এরকম লেস দেন গ্রেটার দেন পি ট্যাগ শুরু করতে হবে, শেষও করতে হবে, ঠিক আছে। আমরা পি ট্যাগটাকে শুরু করলাম, এবার পি ট্যাগটাকে এরকম শেষ করলাম, ঠিক আছে। পি ট্যাগ থেকে শুরু করলাম, শেষ করলাম, পি ট্যাগের ভিতরে আমরা সেই লেখাগুলো এরকম পেস্ট করে রাখলাম, ঠিক আছে। এভাবে আমরা সেভ করলাম,
পি ট্যাগের ভিতরে আমাদের ওই লেখাগুলো রাখলাম। এরপর আমাদের ব্রাউজারটাকে যদি আমরা রিলোড দেই তাহলে দেখবো এখানে প্যারাগ্রাফ এর এই লেখাগুলো ওই সাইজে চলে আসছে, ঠিক আছে। এরকম লেখা আমরা যদি আরো এরকম পেস্ট করি, আরো পেস্ট করি, আরো পেস্ট করি, অনেকগুলো লেখা দেই, ঠিক আছে। তাহলে এরপর সেভ করি, তারপর আমাদের ব্রাউজারটাকে যদি লোড দিই, দেখেন এরকম প্যারাগ্রাফ আকারে লেখাগুলো চলে আসছে, ঠিক আছে। এরকম যদি আমরা এই পি ট্যাগটাকে আমরা একটা পুরাটাকে কপি করে কপি করলাম, কপি করে এরকম নিচে গিয়ে আমরা পেস্ট করলাম, ঠিক আছে। আরেকটা পেস্ট করলাম, আরেকটা পেস্ট, কয়েকটা পেস্ট করলাম, ঠিক আছে। এবার সেভ করলাম, সেভ করে আমাদের ব্রাউজারটাকে যদি এবার রিলোড দিই তাহলে এই দেখেন ঠিক পি ট্যাগ আকারে এরকম প্যারাগ্রাফ আকারে সে শো করতেছে, ঠিক আছে। এবং এর আগে আমরা যদি একটা হেডিং নেই, অর্থাৎ এই হেডিংটাই আমরা যদি সামনে একটা হেডিং দিয়ে দিই, এইচ H1 নামে আমরা একটা ট্যাগ নিলাম, ট্যাগের ভিতরে আমরা একটা হেডিং দিলাম, ঠিক আছে। সেভ করে এরপর আমরা ব্রাউজারটা যদি রিলোড দেই, দেখেন একটা হেডিং তারপরে প্যারাগ্রাফ চলে আসছে, ঠিক আছে। এটার মাঝখানে কিভাবে ইমেজ আনতে হয় সেটা আমরা একটু আগে জেনেছি, ঠিক আছে। তাহলে এই ভিডিওতে আমরা কি শিখলাম? হেডিং এবং পি ট্যাগ, ঠিক আছে। হেডিং এবং প্যারাগ্রাফ, পি ট্যাগ। হেডিং কয় রকমের? 6 ধরনের, H1, H2, H3, H4, H5, H6 এবং পি ট্যাগ একটাই, ঠিক আছে। তাহলে সবাই এরকম হেডিং আর পি ট্যাগ গুলা নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমাদের নেক্সট ভিডিও আসা পর্যন্ত এরকম সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।